Assalamu alaikum to everyone. In this video I will discuss about approach to sensory disturbance. So video শুরুর দিকে কিছু top tips হলো sensory loss is rarely an isolated finding, so look for accompanying motor sign. If the pattern of weakness suggests a specific nerve lesion, look carefully for sensory deficit in the distribution of the nerve. এটা হচ্ছে যে যদি deltoid muscle weak হয় একটা পেশেন্টের, সেক্ষেত্রে আপনি regimental based sensory loss পাবেন. And do not forget to assess the dermatomes at the back of the leg. ধরেন lumbar 4, lumbar 5 radiculopathy পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাক এক্সামিনেশন করতে হবে. যদি না করেন এটা আপনাকে মিসগাইড করতে পারে যে এটা স্টকিং ডিস্ট্রিবিউশন হতে পারে. সো ডো নট ফরগেট টু এক্সামিন দ্য ব্যাক অ্যান্ড অফার টু এক্সামিন দ্য স্যাডেল এরিয়া. সো সেন্সরি ডিস্টারবেন্স যে কারণে হয় সে কারণগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হয়. প্রথমত হচ্ছে পেরিফেরাল কজ এবং দ্বিতীয়ত সেন্ট্রাল কজেস. তো পেরিফেরাল কজের ভিতরে রয়েছে রেডিকুলোপ্যাথি, সেখানে ডার্মাটোমাল সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকে, সাথে আপনি লোয়ার মোটর নিউরন সাইনগুলো পাবেন, দ্যাট ইজ মাসল ওয়াস্টিং থাকতে পারে, উইকনেস এবং হাইপোরিফ্লেক্সিয়া পাবেন. যদি পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট হয়, সাধারণত দুভাবে ইনভলভমেন্ট হয়, অ্যাসিমেট্রিক্যালি হতে পারে এবং সিমেট্রিক্যালি. অ্যাসিমেট্রিক্যালি ডিউ টু মনোনিউরোপ্যাথি অর রেয়ারলি প্লেক্সাস লেশন, এবং এক্ষেত্রে আপনি করেসপন্ডিং মাসল গ্রুপে উইকনেস এবং ওয়াস্টিং পাবেন. সিমেট্রিক্যালি সাধারণত ডিফিউজ লেংথ ডিপেন্ডেন্ট নিউরোপ্যাথিতে ইনভলভমেন্ট হয় এবং যার কারণে স্টকিং অথবা গ্লভ অ্যান্ড স্টকিং এবং সাথে ডিস্ট্রিবিউশন সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকে. এক্ষেত্রে সাধারণত পলিনিউরোপ্যাথিতে সিমেট্রিক্যালি ইনভলভমেন্ট হয়. সো আমি কিছু মনোনিউরোপ্যাথি এবং পলিনিউরোপ্যাথির কারণ দেখাবো এখানে. যে মনোনিউরোপ্যাথি হচ্ছে আপনার মিডিয়ান নার্ভ ইনভলভমেন্ট হয়েছে, carpal tunnel syndrome, ulnar nerve involvement, that is ulnar nerve palsy or cubital tunnel syndrome, radial nerve involvement, Saturday night palsy, lateral femoral cutaneous nerve involvement, meralgia paresthetica, sciatic nerve involvement, piriformis syndrome, peroneal nerve involvement যদি হয়, captain chair palsy and strawberry picker palsy. Tibial nerve involvement যদি হয়, tarsal tunnel syndrome. So these are the example of mononeuropathy. And polyneuropathy হতে পারে আপনার hereditary disorder like Charcot-Marie-Tooth disease and hereditary sensory neuropathy, inflammatory disease like Guillain-Barré syndrome, and chronic inflammatory demyelinating polyneuropathy, and vasculitis. Infectious disease like leprosy, HIV infection, systemic diseases like diabetes mellitus, paraneoplastic, paraproteinemia, drugs and toxins like isoniazid and alcohol. So আপনার মনোনিউরোপ্যাথি এবং পলিনিউরোপ্যাথির কজ হচ্ছে এগুলো. দেন সেন্ট্রাল কজের ভিতরে স্পাইনাল কর্ডে ইনভলভমেন্ট যদি হয়, সেক্ষেত্রে যদি টোটাল ট্রানজ্যাকশন হয়, আপনি ইম্পেয়ারমেন্ট অফ অল সেন্সরি মডালিটিস বিলো দ্য লেভেল অফ দি ট্রানজ্যাকশন পাবেন. যদি হেমিসেকশন অফ দি কর্ড হয়, সেক্ষেত্রে ব্রাউন-সিকোয়ার্ড সিনড্রোম পাবেন. সো ব্রাউন-সিকোয়ার্ড সিনড্রোম হচ্ছে আপনার impairment of all modalities at the site of the dorsal root and impaired light touch, 2-point discrimination, vibration cess, proprioception below the level of the lesion ipsilaterally, and impaired pain and temperature sensation on the
দেখতে পাচ্ছেন যে ইউনিল্যাটারাল কর্ড লেশন, দ্যাট ইজ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, যেখানে আপনার ইপসিল্যাটারাল হবে আপনার ইপসিল্যাটারালি আপনি পাবেন 2 point discrimination, vibration cess and proprioception below the level of the lesion, এবং contralaterally আপনার পেইন এবং টেম্পারেচারটা ইম্পেয়ার থাকবে। যদি সেন্ট্রাল কর্ড সিনড্রোম হয় যেমন সিরিঙ্গোমাইলিয়াতে, সেক্ষেত্রে সাধারণত লেশনটা দিয়ে যে সমস্ত সেগমেন্ট ইনভলভমেন্ট হবে সে সমস্ত সেগমেন্টে আপনি বাইল্যাটারালি পেইন এবং টেম্পারেচার ইম্পেয়ারমেন্ট পাবেন, এবং সাধারণত এক্ষেত্রে ডরসাল কলামটা আপনার স্পেয়ার থাকে। যদি ইন্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম হয়, এক্ষেত্রে ইম্পেয়ারমেন্ট অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন বিলো দ্য লেভেল অফ দি লেশন পাবেন, এবং ডরসাল কলাম মডালিটিস এক্ষেত্রে প্রিজার্ভ থাকবে। যেমন স্ট্রোকে আপনি ইন্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম পেতে পারেন। যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে পোস্টেরিয়র কলাম সিনড্রোম হবে, দ্যাট ইজ ডরসাল কলামটা আপনার ইনভলভমেন্ট হবে। এক্ষেত্রে ইম্পেয়ার্ড লাইট টাচ, 2 point ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন অ্যান্ড প্রোপ্রিওসেপশন আপনি ইম্পেয়ারমেন্ট পাবেন বিলো দ্য লেভেল অফ দি লেশন, এবং এক্ষেত্রে পেইন এবং টেম্পারেচার সেন্সেশন প্রিজার্ভ থাকবে। যদি ব্রেইন ইনভলভমেন্টের ক্ষেত্রে আপনার প্যারাইটাল কর্টেক্স যদি ইনভলভমেন্ট হয়, এক্ষেত্রে কন্ট্রালেটারালি আপনি ইম্পেয়ারমেন্ট পাবেন, 2 point ডিসক্রিমিনেশন, অ্যাস্টেরিওগনোসিস, দ্যাট ইজ পেশেন্ট আপনার টাচ করে, চোখ বন্ধ করে যখন টাচ করবে তখন অবজেক্টকে রিকগনাইজ করতে পারবে না, এবং পেশেন্টের চোখ বন্ধ করে যদি পেশেন্টের পালম অফ দি হ্যান্ডে আপনি একটা সংখ্যা ট্রেস করেন, সে এটা আপনার বুঝতে পারবে না, দ্যাট ইজ অ্যাগ্রাফাস্থেসিয়া, এবং সাথে পেশেন্টের প্রোপ্রিওসেপশনে ইম্পেয়ারমেন্ট হবে, এবং এটা অবশ্যই কন্ট্রালেটারাল টু দ্য সাইড অফ দি লেশন হবে। যদি থ্যালামিকে ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে আপনি কন্ট্রালেটারাল টু দ্য লেশনে ইম্পেয়ারমেন্ট অফ অল সেন্সরি মডালিটিস পাবেন, এবং এক্ষেত্রে অনেক সময় থ্যালামিক পেইন সিনড্রোম থাকে, যেটা আপনার যে পেইনের আপনার একটা স্ট্রং ইমোশনাল কম্পোনেন্ট রয়েছে। যদি মেডুলারি ডিকাসেশনের উপরে ব্রেইনস্টেম ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে ইম্পেয়ারমেন্ট অফ অল সেন্সরি মডালিটিস কন্ট্রালেটারালি আপনি পাবেন। যদি মিডিয়াল মেডুলাতে হয়, এক্ষেত্রে ইম্পেয়ার্ড 2 point ডিসক্রিমিনেশন, সাথে প্রোপ্রিওসেপশন অ্যান্ড ভাইব্রেশন সেন্স আপনার ইম্পেয়ারমেন্ট হবে কন্ট্রালেটারালি টু দ্য সাইড অফ দি লেশন, এবং এক্ষেত্রে অবশ্য ফেস ইউজুয়ালি প্রিজার্ভ থাকবে। তো আমি মিডিয়াল মেডুলারি সিনড্রোম নিয়ে এখানে একটা ফিগার দেখাবো। সেটা হচ্ছে যে মিডিয়াল মেডুলারি সিনড্রোমে ইউজুয়ালি ক্রেনিয়াল নার্ভ 12 এবং সাথে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট অর মিডিয়াল লেমিনিসকাস ইনভলভমেন্ট হয়। এজন্যে যখন হাইপোগ্লোসাল নার্ভটা আপনার ইনভলভমেন্ট হবে, আপনি ইপসিল্যাটারালি প্যারালাইসিস পাবেন উইথ অ্যাট্রফি অফ হাফ টাং with deviation to the paralyzed side when tongue is protruded. যখন টাংটা বের করবে রোগী, তখন এটা ডেভিয়েটেড হয়ে যাবে প্যারালাইজড সাইডে, এবং কন্ট্রালেটারালি আপনি প্যারালাইজ পাবেন আপার পোর্শন অফ দি বডি অ্যান্ড লোয়ার পোর্শন, এবং সাথে পেশেন্টের যদি মিডিয়াল লেমিনিসকাস ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে ইম্পেয়ার্ড ট্যাকটাইল অ্যান্ড প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন আপনার ইম্পেয়ারমেন্ট হবে। সো যদি আপনার ল্যাটারাল মেডুলাতে সমস্যা হয়, এক্ষেত্রে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম পাবেন। সাধারণত ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে আপনার পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি অক্লুশন হয়, এবং এক্ষেত্রে আপনার নিউক্লিয়াস এম্বিগাস, নিউক্লিয়াস অফ স্পাইনাল ট্র্যাক্ট অফ 5th cranial nerve, সাথে ভেস্টিবুলার নিউক্লিয়াই, ডিসেন্ডিং সিম্প্যাথেটিক ফাইবার্স, ইনফিরিয়র সেরেবেলার প্যারেনকল, এই স্ট্রাকচারগুলি ইনভলভমেন্ট হয়। সো এই ক্ষেত্রে আপনি পেশেন্টের
ইপসিলেটারালি ইম্পেয়ার্ড পেইন এবং টেম্পারেচার সেন্সেশন পাবেন, এবং ইম্পেয়ার্ড পেইন এবং টেম্পারেচার সেন্সেশন ইন দ্য কন্ট্রালেটারাল বডিতে পাবেন। সাধারণত এইখানে যেহেতু আপনার ফিফথ ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, এই জন্যে ফেসে আপনি পেইন এবং টেম্পারেচার ইম্পেয়ারমেন্ট পাবেন ইপসিলেটারালি। So this is lateral medullary syndrome. এই ফিগারে 2-point ডিসক্রিমিনেশন টেস্ট কিভাবে করা হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়েছি। দেন আপনি পেশেন্টের এক্সামিনেশন যখন করতে যাবেন, শুরুর দিকে আপনি বেশ কিছু বেডসাইড ক্লু খুঁজবেন, লাইক পেশেন্টের ফুড ড্রপ রয়েছে কিনা, এবং সাথে ডিস্টাল সেন্সরি লস রয়েছে কিনা, যেটা আপনার ইন্ডিকেট করবে সেন্সরি মোটর পেরিফেরাল নিউরোপ্যাথিকে, অথবা লস অফ সেন্সেশন ওভার দি ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দি ফুড ডিউ টু কমন পেরিনিয়াল নার্ভ পালসি। যদি ক্যাথেটার ব্যাগ দেখতে পান, সেক্ষেত্রে স্প্যাস্টিক প্যারাপেরেসিস থাকতে পারে। দেন আপনি এক্সামিন করবেন লিম্বসকে। তো হচ্ছে এখানে মাসল টোন, মাসল পাওয়ার এবং রিফ্লেক্সগুলোর সাথে কোঅর্ডিনেশন দেখতে হবে। সেন্সরি ইম্পেয়ারমেন্ট আসলে কি কারণে হচ্ছে, এইগুলো থেকে আপনাকে ক্লো নিতে হবে। যদি দেখতে পান যে ওয়াস্টিং এবং ফেসিকুলেশন রয়েছে, তাহলে এটা সাজেস্ট করবে পেরিফেরাল নিউরোপ্যাথিকে, অর মনোনিউরোপ্যাথি অর রেডিকুলোপ্যাথি। যদি হাইপোরিফ্লেক্সিয়া থাকে, জেনারেলাইজড হাইপোরিফ্লেক্সিয়া, তাহলে সেন্সরি মোটর নিউরোপ্যাথি হতে পারে। যদি রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে, এক্ষেত্রে এটা মনোনিউরোপ্যাথি অথবা রেডিকুলোপ্যাথি হতে পারে। যদি আপনার মাসল টোন এবং হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া পান আপনি, এক্ষেত্রে ব্রেন এবং স্পাইনাল কর্ডে লেশন রয়েছে বলে চিন্তা করবেন। দেন আপনার যদি কোনো স্কার মার্ক দেখতে পান স্পাইনাল এরিয়াতে, দেন স্পাইনাল প্রসিজার হিস্ট্রি নিতে হবে। দেন আপনাকে টেস্ট করতে হবে প্রত্যেক সেন্সরি মডালিটিকে সিস্টেমেটিক্যালি। তো শুরুতে প্রক্সিমালি স্টার্ট করবেন, দেন ডিস্টালি যাবেন, টেস্টিং ইচ ডার্মাটোম along the way for light touch and pinprick. ভাইব্রেশন সেন্স দেখতে চান, সেক্ষেত্রে বনি পয়েন্টগুলোতে আপনি টিউনিং ফর্কটা ধরবেন। প্রথম দিকে বিগ টো, দেন ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, দেন মিডিয়াল মেলিওলাস, দেন টিবিয়াল টিউবারসিটি, দেন এন্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, দেন স্টার্নাম। যদি আপনার ভাইব্রেশন আপনি ডিস্টালি পান, সেক্ষেত্রে আপনাকে প্রক্সিমালি টেস্ট করতে হবে না। সাধারণত 128 হার্জ টিউনিং ফর্কটা ইউজ করা হয়। দেন পেশেন্টকে যদি পেশেন্ট দাঁড়াতে পারে এবং তাহলে সেক্ষেত্রে আপনি রম্বার্গ টেস্ট করবেন। রম্বার্গ টেস্ট যদি পেশেন্ট যদি আই ক্লোজড অবস্থায়, পেশেন্ট যদি আনস্টেডি থাকে, অর্থাৎ এদিক ওদিক যদি পড়ে যেতে চায়, সেক্ষেত্রে রম্বার্গ টেস্ট আপনার পজিটিভ হবে এবং এটা ডেমনস্ট্রেট করবে সেন্সরি অ্যাটাক্সিয়া ডিউ টু ইম্পেয়ার্ড প্রোপ্রিওসেপশন। সিউডোঅ্যাথিটোসিস অনেক সময় করা হয়, সেটা ক্ষেত্রে আপনি পেশেন্টকে হোল্ড করতে বলবেন, বোথ আর্মস আপ উইথ ফিঙ্গার্স স্প্রেড। যদি ফিঙ্গার আপনার ড্রিফট করা শুরু করে, হয় পেশেন্টের ক্ষেত্রে চোখ বন্ধ রাখতে হবে, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে পেশেন্টের প্রোপ্রিওসেপশনে ইম্পেয়ারমেন্ট রয়েছে। তো এই ফিগারে আমি দেখিয়েছি যে সিউডোঅ্যাথিটোসিসটা আসলে কিভাবে করা হচ্ছে। যে এখানে কন্টিনিউয়াস ইনভলিউনারি মুভমেন্ট হয়, পেশেন্ট যখন হ্যান্ডকে আউটস্ট্রেচ করবে এবং হ্যান্ড এবং ফিঙ্গারকে আউটস্ট্রেচ করবে, এবং পেশেন্টের আই যখন ক্লোজ থাকবে, দেয়ার ইজ কন্টিনিউয়াস ইনভলেন্টারি মুভমেন্ট, অ্যান্ড দিস ইজ কল্ড সিউডোঅ্যাথিটোসিস। দেন লাস্টলি আপনি পেশেন্টের গেইটটা অ্যাসেস করবেন। সাধারণত সেন্সরি নিউরোপ্যাথিতে স্ট্যাম্পিং গেইট পাওয়া যায়। সো স্ট্যাম্পিং গেইট আপনার প্রোপ্রিওসেপটিভ ডিসঅর্ডারে হয়ে থাকে এবং সাধারণত ব্রড বেসড গেইট হয়, সাথে ফুট স্ট্যাম্পিং থাকে অন দি ফ্লোর,
এবং সাথে রম্বার্ক সাইন আপনি পজিটিভ পাবেন। সো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই একটা লিঙ্ক দিয়ে দেব, যে স্ট্যাম্পিং গেটের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেব। সো ম্যানেজমেন্ট ডিপেন্ড করে আপনার আন্ডারলাইং কজটা কি সেটার উপর। So this is all about sensory disturbances, and thanks.